তোমার আলস্যকে হত্যা করো, ওটার কোনো জীবনের যোগ্যতা নেই। তুমি দুর্বলতাকে মেনে নিতে পারবে না, তুমি অজুহাতকেও মেনে নিতে পারবে না। তোমার জীবনের দায়িত্ব তোমারই। আলস্য তোমাকে চিরদিনের জন্য ধ্বংস করবে। এখনই উঠে দাঁড়াও সেই বিছানা থেকে, আলসেমি বন্ধ করো। সময় এখনই। যদি তুমি প্রস্তুত না হও সামনে এগোনোর, তাহলে অন্তত তোমার মস্তিষ্ককে ঠিক জায়গায় আনো। তোমার আলস্যকে, তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে দিও না। তোমার আবেগই তোমার ভাগ্যের সঙ্গে যুক্ত। কিন্তু আমি আজ তোমাকে জানাতে চাই, তোমাকে ঘুমানো বন্ধ করতে হবে। তুমি কিছু হতে চাও, কিন্তু ওই জায়গায় পৌঁছাতে যে ত্যাগ দরকার, সেটা করতে তুমি প্রস্তুত নও। তুমি কি বসে থাকবে? বলো, আমি কাল করব বা পরশু বা তারও পরের দিন। না, কাল বলে কিছু নেই। তুমি জানো, আমিও জানি, কাল নেই। অন্যদের মতো হয়ে থেকো না, যারা শুধু সাইড লাইনে বসে আশা করে কিছু একটা ঘটবে। চলো কাজে নামো, চলো লড়াই করি এই জীবনের জন্য, কঠোর পরিশ্রম করি, আরও গভীরে খুঁজি, সামনে এগোই। কারণ যে উদ্দেশ্য তোমার রক্তে বইছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ওটাই তোমাকে দেবে শক্তি, গতি, উন্নতি। তোমার মনকে ঠিক জায়গায় আনবে, কারণ তুমি জানো এটাই তুমি। কিন্তু কিছুই ঘটবে না যদি তুমি প্রথম পদক্ষেপ না নাও। অন্য কারো অপেক্ষা করো না যে তোমার কাঁধে হাত রেখে বলবে চল। না, তুমি নিজে শুরু করো এখনই। তুমি হতে চাও সেই মানুষ, তুমি হতে চাও তোমার সেরা রূপ, তাহলে শুধু সেরা দিয়েই নয়, তোমার সেরার চেয়েও বেশি দাও। তুমি নিজের কাছে দায়বদ্ধ। তোমার জীবনের সাথে খেলো না, এটা কোনো খেলা নয়। এটার নাম কাজ, এটার নাম নিবেদন, এটার নাম মনোভাব, এটার নাম দৃঢ়তা, এটার নাম শক্তি, এটার নাম সাহস। অতিরিক্ত মানুষ তাদের সময় নষ্ট করে আলস্য আর অজুহাতে, কিন্তু এটাই সেই সময় নয়। তোমার আলস্যকে হত্যা করো। তুমি জানো তুমি কে, তুমি জানো তুমি কিসে তৈরি, তুমি জানো তুমি কি করতে সক্ষম। তাহলে উঠে দাঁড়াও। কবে তুমি জাগবে আর আবার নিজের উপর বিশ্বাস করতে শুরু করবে? একসময় তুমি বিশ্বাস করতে যে তুমি আকাশ ছুঁতে পারবে, কিন্তু কোনোভাবে তুমি তোমার সত্যিকারের স্বপ্নগুলোকে মরে যেতে দিয়েছ। কেন তুমি নিজের ওপর বিশ্বাস থামিয়ে দিলে? কেন ভাবলে তুমি কম যখন তুমি আসলে অনেক বেশি? কেন এখনো সন্দেহ করছো? কেন এখনো ঘুমিয়ে আছো? তুমি ভেবেছিলে স্বপ্ন পূরণ করা সহজ হবে? না, স্বপ্নের সাথেই আসে দুঃস্বপ্ন। স্ট্রেস তোমাকে ভেঙে ফেলবে, তোমাকে হাল ছেড়ে দিতে বাধ্য করবে, কিন্তু এগুলো কেটে যাবে। তুমি শুধু বসে থাকতে পারবে না। মনে রেখো, ড্রাইভারের সিটে তুমি আছো। তোমাকেই আনতে হবে শৃঙ্খলা, তোমাকেই আনতে হবে মানসিক দৃঢ়তা। তোমার সামনে যত বাধাই আসুক, তুমি ঠেলে সামনে যাবে। সবাইর এই সুযোগ নেই। আজও এমন মানুষ আছে যারা তোমার জায়গায় আসতে চাইবে, কিন্তু পারবে না। তাহলে তুমি কি করছো? আলসেমির মানসিকতা ছাড়ো। তার বাইরে যেতে চাইলে সংগ্রাম করতে হবে, ত্যাগ করতে হবে, হ্যাঁ, ব্যথা পেতেও হবে। যা তোমাকে নিচে টেনে রাখছে তা থেকে মুক্ত হতে হবে। নেতিবাচক চিন্তা আর খারাপ মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। সবাই তোমার সাথে এই যাত্রায় হাঁটবে না, কখনো একাই হাঁটতে হবে। তোমার বন্ধু লাগবে না তোমাকে ঠেলতে, তুমি নিজের কাছে দায়বদ্ধ। আমরা বলছি তোমার ব্যাপারে, আমরা বলছি শক্তির ব্যাপারে, আমরা বলছি কাজের ব্যাপারে, তোমার সেরার জন্য লড়াইয়ের ব্যাপারে। সব কিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকেই নিজেকে উৎসর্গ করতে হবে। সময় এখনই, এটাই মুহূর্ত। তোমার আলসেমিকে হত্যা করো। ওটার কোনো জীবনের যোগ্যতা নেই। এটা তোমার জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। ওকে বাঁচতে দিও না, আজই ওকে হত্যা করো। তুমি জানো না, লক্ষ লক্ষ মানুষ আছে বাইরে যারা চাইছে সেই সুযোগ যা আজ তোমার হাতে আছে, আর তুমি বসে আছো অলস হয়ে। তুমি অপেক্ষা করো ডাক্তার বলবে বলে, কিন্তু এর অনেক কিছু তুমি আজই থামাতে পারো, প্রতিরোধ করতে পারো। তুমি শুধু বেছে নিচ্ছ কিছু না করা। জীবনকে খেলা বানানো বন্ধ করো। সময়ই আসল সত্য। তুমি কতটা সময় হাতে পাবে? যদি কিছুই না করো, তাহলে কিসের জন্য ধরে রাখছো সময়কে? কোনো খারাপ কিছু ঘটার অপেক্ষা করো না। এটা শুধু ওজন কমানো বা ডায়েটের লড়াই নয়, এটা জীবনের লড়াই, তোমাকে দেওয়া জীবনের লড়াই। আমি বলি প্রতিদিন লড়াই করো,
প্রতিটি শ্বাসে চাপ দাও, অতিরিক্ত পথ দৌড়াও, অজুহাত দেওয়া বন্ধ করো, তোমার আলসেমিকে হত্যা করো। আজই শুরু করো, আজই কাজ করো, তোমার জীবনকে সম্মান দাও। এটাই সেই মুহূর্ত, এটাই সেই সময়। নিজেকে উৎসর্গ করো, আলসেমিকে হত্যা করো। তুমি কি এখনও সেই অ্যালার্ম ঘড়ির জন্য অপেক্ষা করছো? শুধু একটা শব্দের উপর নির্ভর করছো যা তোমাকে বিছানা থেকে তুলবে? তুমি এতটাই অলস হয়ে গেছো যে জীবনের জন্য নিজেকে তুলতে চাও না। অ্যালার্ম ঘড়ি তোমার জীবন চালাবে না, কাল তোমার নয়। তুমি আলসেমিকে তোমার জীবনের হাল ধরতে দিয়েছো। আজই রিসেট করো, জীবনকে নতুন করে গড়ে তোলো। তোমার জীবন অমূল্য, এর জন্য লড়াই করো। দুর্বলতাকে চুপ করতে বলো, অজুহাতকে চুপ করতে বলো, আর নিজের ভেতরের আগুন জ্বালিয়ে তোলো। তুমি সব সময় পালানোর পথ খুঁজছো। আমি বলছি, পালাবার পথ খোঁজো না, নিজের ভেতরে প্রবেশের পথ খুঁজো। সব সময় সাহায্য চাইতে যেও না, নিজেকেই সাহায্য করো। তোমার জীবন ফেরত জিতবার পথ খোঁজো। কখনো বলো না আমি শেষ হয়ে গেছি, তোমার হার মানার অনুমতি নেই। আমি কখনো বলিনি জীবন সহজ হবে। তোমাকে বিচার করা হবে, তোমাকে নিচে নামানো হবে। সবাই তোমাকে সমর্থন করবে না, সবাই তোমার উপর বিশ্বাসও করবে না। এক সময় আসবে তুমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোমার মনে হবে তুমি আর জীবনকে পথে ফেরাতে পারছো না। কিন্তু কানে সেই বাজে কথা ভরো না, আমার কথা শোনো। তুমি আবারও তোমার জীবন গড়ে তুলতে পারবে। তোমার আছে বিশ্বাস, তোমার আছে শক্তি, তোমার আছে জ্ঞান, তোমার আছে ক্ষমতা। এখন কাজে নেমে পড়ো। আমি চেষ্টা করেছি, এই কথা আর নয়। চেষ্টা বন্ধ করো, কাজ শুরু করো। তোমার জীবনের অর্থ আছে, তোমার জীবনের উদ্দেশ্য আছে, তোমার শক্তি তোমার ভেতরে আছে। তুমি জন্মেছো সেই শক্তি নিয়ে। আজ তুমি যত কষ্টে আছো, এটা চিরদিন থাকবে না। সব কিছু বদলায়, প্রতিদিনই বদলায়। আমরা কেউই এক জিনিস এড়াতে পারবো না, মৃত্যু। কিন্তু জীবন, জীবন এক আশ্চর্য উপহার। তুমি কিভাবে কাটাচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি রাগান্বিত হবে, তুমি কষ্ট পাবে, তুমি ভেঙে পড়বে। এটাই স্বাভাবিক, কারণ তুমি মানুষ। মানুষ হওয়া সহজ নয়। কিন্তু মনে রেখো, তোমার জীবন গুরুত্বপূর্ণ, এখনও শেষ হয়নি। তুমি আবারও গড়ে তুলতে পারো, আবেগ দিয়ে, দৃঢ়তা দিয়ে, উদ্দেশ্য নিয়ে, ইচ্ছা শক্তি নিয়ে। আজ তুমি বেঁচে আছো, এটাই তোমার ভালো দিন। হয়তো অসাধারণ দিন নয়, কিন্তু তবুও তুমি বেঁচে আছো, আর এটাই যথেষ্ট। সবার জীবনেই পড়ে যাওয়া আছে, সবাই ধাক্কা খায়, কিন্তু সেখানে পড়ে থাকাই শেষ নয়। আবার উঠে দাঁড়াও, সামনে এগিয়ে যাও। অন্যের কাছে ভিক্ষা করো না, নিজেকেই উদ্ধার করো। অন্য কারোর উপর নির্ভর করো না সুখের জন্য, নিজেই নিজের জীবন গড়ে তোলো। তোমাকে নতুন করে শুরু করতে হবে না, আজই শুরু করো, এখনই কিছু করো। ভাবো তো, তোমার হাতে আর কতটা সময় আছে? মনে রেখো, সময় সীমিত, জীবন চিরকাল থাকবে না। তোমার কাজ তোমার অজুহাতের চেয়ে শক্তিশালী হতে হবে। তোমার কাজ তোমার দুর্বলতার চেয়ে জোরালো হতে হবে। তুমি তোমার জীবন নতুন করে গড়ে তুলতে পারবে, কিন্তু শর্ত একটাই, তুমি সত্যিকারের চেষ্টা করতে হবে। দুর্বলতার কথা শেষ, এবার যথেষ্ট হয়েছে। তুমি অজুহাত দিতে অনেক পরিশ্রম করো, তুমি দুর্বল হওয়ার জন্য অনেক চেষ্টা করো, কিন্তু শক্তিশালী হওয়ার পথ খুঁজতে চাও না। যদি তুমি পুরুষ হও তাহলে একজন ভালো মানুষ হও, যদি তুমি নারী হও তাহলে একজন ভালো নারী হও। আমরা প্রতিদিন আমাদের জীবনের জন্য লড়াই করছি, তাহলে জীবনকে মেরে ফেলো না। কখনো কখনো জিনিস ভেঙে যায়, কিন্তু এর মানে এই নয় যে চিরদিনের জন্য ভেঙে গেছে। উঠে দাঁড়াও, লড়াই চালিয়ে যাও, সামনে এগিয়ে যাও। প্রতিদিন ফলপ্রসূ হও, শক্ত থাকো, কখনো হাল ছেড়ো না। মন থেকে বলছি, নিজের কাজ করো। যদি জীবনে কিছু চাই তাহলে সেটার পিছনে ছুটতে হবে। উঠে দাঁড়াও, আলস্য বন্ধ করো, দিন দিন অলস হওয়া বন্ধ করো। ভুল মানসিকতা নিয়ে ঘুম থেকে উঠো না। অলসতা তোমাকে যোগ্য করবে না। এটা তোমাকে যা সত্যি প্রয়োজন তা কখনো দিতে পারবে না। অলসতা শুধু তোমাকে নিচে নামাবে, তোমাকে দুর্বল করে দেবে। তাহলে কেন অলস হতে চাইবে? ব্যক্তিগত কিছু নয়, যদি কিছু চাও গিয়ে সেটি নিয়ে এসো।
প্রোক্রাস্টিনেশন তোমার মোটিভেশনকে হত্যা করে দেবে। আর মোটিভেশন ছাড়া তুমি কিভাবে তোমার গন্তব্যে পৌঁছাবে? আমি অলস মানুষ নই, আমি আরো শক্তিশালী হতে চাই, আমি প্রতিদিন আমার সেরা হতে চাই। তুমি কি সেই মানুষ যে বলে আমি সকালে উঠতে পারি না? যখন সূর্য আমার মুখে আলো ফেলে আর আমার কবরে নয়, এটাই আশীর্বাদ। আমার অলস হওয়ার দরকার নেই, আমার দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আমাকে কাজ করতে হবে, আমার দায়িত্ব আছে। একটা জিনিস মনে রেখো, সফলতা তোমার জন্য অপেক্ষা করছে না, এটা তোমার কথা ভাবছে না। হ্যাঁ, বাধা আসবে, কিন্তু তবুও তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। যখন তুমি ক্লান্ত, তখনও শক্ত থাকার পথ খোঁজো। যখন মনে হবে পারছো না, তখনও চালিয়ে যাও। আজকের দিন আশীর্বাদ, আজ ভালো দিন, কিন্তু এটা অলস হবার দিন নয়। অন্যের জন্য অপেক্ষা করো না, কালকের জন্য ফেলে রেখো না। যা আজ করতে পারো আজই করো, এখনই করো। আমি অলসতার সাথে একমত নই, প্রতিদিন বলি যদি জীবনে কিছু চাই তাহলে তার জন্য ছুটতে হবে। নিজের উপর বিশ্বাস রাখো, আরও বিশ্বাস রাখো, অলসতাকে দূরে সরিয়ে দাও। তুমি যতই চাইতে পারো, কিন্তু প্রশ্ন হলো কতটা দিতে প্রস্তুত। তোমার সর্বোচ্চ দিয়ে তুমি কি তা অর্জন করবে? অলসতা তোমাকে পরের স্তরে নেবে না, অলসতা তোমাকে চাকরিতে প্রমোশন দেবে না, অলসতা দিয়ে তুমি কোম্পানি চালাতে পারবে না, অলসতা দিয়ে তুমি সিইও বানাতে পারবে না। এভাবেই কাজ চলে না। তুমি দৃঢ় থাকো, তুমি চালিত থাকো, তুমি 110% দাও। শক্ত হও, শক্তিশালী হও, মন থেকে বলছি নিজের কাজ করো।